দ্বিতীয়বার বিয়ান হচ্ছে এখন দুধ ওটাতে মোটামুটি 16 কিলো দুধ আছে। 16 কিলো দুধ আছে। ওই গরুটা হয়েছে জাতের গরু, এটা গির জাতের গরু। এই গরুটার দুধ এখন করে আজকে 6 দিনকার বাচ্চা দেওয়া হচ্ছে। এখন কোনো অটোমেটিক পড়ছে তো? হ্যাঁ, অটোমেটিক দুধ হচ্ছে পড়ছে। 300 থেকে 350 টাকা খাবার দিলে পরে যে মোটামুটি তার হচ্ছে 20 লিটার দুধ হচ্ছে আরাম করে সেটে। আচ্ছা, 35 লিটার দুধ হয়েছে এখানে হচ্ছে। এইরকম গরু রয়েছে? আমার পার ডে এখন দুধ হচ্ছে 70 থেকে 80 লিটার দুধ। 70 থেকে 80 লিটার দুধ হচ্ছে। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা ডেয়ারি খামার বা গরুর খামারের মধ্যে রয়েছি। এখানে অনেকগুলো ক্রস প্রজাতির গরু রয়েছে। তো আজকে আমরা এই প্রতিবেদনে এই ডেয়ারি খামার বা গরু খামারের উপরেই আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ফার্মটা ডেভেলপমেন্ট করবেন, আর আপনি যদি নতুন করে ফার্ম শুরু করেন তাহলে কোন কোন বিষয়গুলো জানা দরকার এবং কোন কোন বিষয়ের উপর সতর্ক থাকতে হবে, সেসব বিষয় কিন্তু আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। তার জন্য আমরা একজন অভিজ্ঞ চাষির কাছে এসেছি, তার কাছ থেকেই আমরা শুনে নেব। তো আজকে আমরা এই গরুর খামারের উপর প্রতিবেদন করতে চলে এসেছি নদিয়া জেলার পলাশীতে। এখানে একজন চাষি দীর্ঘদিন ধরে এই ডেয়ারি খামার বা এই গরুর খামারের সঙ্গে যুক্ত রয়েছে। তা কথা না বাড়িয়ে চলুন আমরা আজকের এই প্রতিবেদন শুরু করি। তা প্রতিবেদনটা শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট। যারা ভাবছেন যে ডেয়ারি খামার করবেন বা গরু খামার করবেন, তারা অবশ্যই কোনো তথ্য না জেনে ফার্ম শুরু করবেন না, এবং এরপর যথেষ্ট নলেজ গেইন করবেন, বিভিন্ন ফার্ম ভিজিট করবেন এবং একটা ভালো প্রশিক্ষণ নেবেন। তারপরেই কিন্তু আপনি এই ফার্মটা শুরু করবেন। তাহলেই কিন্তু আপনি এখান থেকে ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্ট করতে পারবেন। না হলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন, কারণ একটা গরুর প্রচুর দাম। একটা গরু প্রায় 1,10,20 হাজার টাকা করে দাম বা 70-80 হাজার টাকা দাম। কোনো ভুলের কারণে যদি গরুটা মারা যায় তাহলে কিন্তু আপনার অনেক টাকা লস হবে। এর জন্য একটা প্রশিক্ষণ নেবেন। আপনারা তো জানেন প্রতি মাসেই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট এই হিঙ্গলগঞ্জে এই ডেয়ারি খামার উপর প্রশিক্ষণ করাচ্ছে। তা এই মাসেও প্রশিক্ষণ হয়ে গেছে ডিসেম্বরে, এবং জানুয়ারিতে হবে। 15, 16, 17, 18 জানুয়ারি 2026 প্রশিক্ষণটা হবে। এখন নাম রেজিস্ট্রেশন চলছে। যারা ভাবছেন যে একটা প্রশিক্ষণ নিয়ে ফার্মটা শুরু করবেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করে ওই দিতে আপনারা প্রশিক্ষণটা নিতে পারেন। তা চলুন এবার আমরা এই চাষির সঙ্গে কথা বলে নিই। ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম হচ্ছে আবুল কালাম শেখ। আমার বাড়ি হচ্ছে হাজরাপোতা, পলাশী, আলীগঞ্জ, নদিয়া। আচ্ছা, বর্তমানে আপনার কতগুলো গরু রয়েছে? আমার বর্তমানে এখন গরু হয়েছে 8 পিস গরু হয়েছে। 8 পিস গরু রয়েছে। আচ্ছা, কোন কোন জাতের গরু রয়েছে? আমার কাছে গরু আছে যে হলস্টাইন ফ্রিজিয়ান, তারপরে যে জার্সি হলস্টাইনের ক্রস, জার্সি হলস্টাইনের সাইবল ক্রস, গির আছে, হ্যাঁ, আর কিছু মহিষও আছে। কিছু মহিষও আছে। আচ্ছা, সর্বোচ্চ কত লিটার দুধ দিচ্ছে আপনার এখানকার কোন একটা গরু? আমার গরুতে হচ্ছে 35 লিটার দুধ হয়েছে এখানে। এইরকম গরু রয়েছে? আচ্ছা, তো আমরা এটা লাইভ দেখেছি। আমরা একটু আগে দেখলাম দুধ দোয়াচ্ছেন, ওটায় কত লিটার দুধ হলো? ওটাতে আপনার এখন দুধ হলো আপনার হচ্ছে 15 লিটার। 15 লিটার। আবার বিকেলে হবে? আবার দুপুরে হবে, আবার বিকেলে হবে। আচ্ছা, তিনবার দোয়াচ্ছেন। আচ্ছা, আমরা আস্তে আস্তে কিন্তু বুঝতে পারছেন কোন কোন ধরনের গরু কিন্তু এই কাকার কাছে রয়েছে। সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করবো। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। দেখতেই পাচ্ছেন একটা ফার্মের মধ্যে, এই জন্য হয়তো লাইটটা ভালো আসছে না। একটু ধৈর্য সহকারে দেখুন। আমার মনে হচ্ছে যে ভিডিওটা আপনার কোনো না কোনো কাজে লাগবে, কারণ কাকা একাধারে ফার্মার। সে দীর্ঘ 8 বছর ধরে এই গরু খামার সঙ্গে যুক্ত রয়েছেন। তাছাড়াও কিন্তু কাকা এই গরু ট্রেডিং করছেন, মানে গরু কেনা বেচার সঙ্গেও যুক্ত রয়েছে। হয়তো কাকার ফার্মে যে গরুগুলো রয়েছে, হয়তো তার মধ্যে কোনো একটা গরু আপনার পছন্দ হলো, সেটা কিন্তু আপনি কাকার সঙ্গে একটু আলোচনা করতেই পারেন। গরুটার কেমন কি দাম আছে বিস্তারিত জানতেই পারেন। তো কাকা, আপনার এতগুলো গরুতে সর্বোচ্চ এখন কত লিটার দুধ হচ্ছে পার ডে? আমার পার ডে এখন দুধ হচ্ছে 70 থেকে 80 লিটার দুধ। 70 থেকে 80 লিটার দুধ হচ্ছে, তাই তো? এই দুধগুলো কোথায় বিক্রি করছেন আপনি? ওগুলো ঘোষ দহন করে নিয়ে যাচ্ছে। ঘোষবাবুরা দহন করছে। আচ্ছা, ঘোষেরদের কাছে দিলে ভালো হয় নাকি আমুল দুধে দিলে ভালো হয়? আমুল দুধে দিলে পারে ভালো হয়, কিন্তু এই গরুগুলাকে নিজে কিন্তু দহন করতে হবে। হ্যাঁ, সেখানে একটা সময়ের ব্যাপার আছে, সময়, লেবার, তারপরে লেবার খরচা আছে। আচ্ছা, তারপরে আবার সেই যে দহন করে নিজে আমলে নিয়ে যেতে গেলে বা তার সময়ের ব্যাপার আছে। আমার সময়ের একটু অভাব, তার জন্য ঘোষবাবুরা কত করে কেজি দিচ্ছে? এখন
এখন 40 টাকা কেজি। 40 টাকা দিচ্ছে। আচ্ছা, অনেক জায়গায় বলে যে দুধে বিক্রি করে লাভ হচ্ছে না। যদি একটা 20 লিটারের দুধের গরু কত টাকার খাবার খাবে পার ডে? একটা 20 লিটার দুধের গরু হয়েছে যে পার ডে তার খাবার হচ্ছে যে আপনি হচ্ছে 20 লিটার দুধের হলে পারে এখন বর্তমান হয়েছে 20 লিটার দুধের দাম হচ্ছে আপনার হচ্ছে 800 টাকা। 800 টাকা। হ্যাঁ, 800 টাকার মধ্যে সেই গরুটা হয়েছে যে 400 টাকা খাবার যদি দেন, তো সেই 400 টাকা খাবার মানে খুব জোর খাবার হয়ে যাবে, বেশি খাবার হয়ে যাবে। বেশি খাবার হয়ে যাবে। 300 থেকে 350 টাকা খাবার দিলে পরে যে মোটামুটি তার হচ্ছে 20 লিটার দুধ হচ্ছে আরাম করে সেকে দেয়। আচ্ছা, মোটামুটি এই খাবারের মধ্যে আমরা কি কি খাবার রাখতে পারি? আমরা এই খাবারের মধ্যে হয়েছে যে ডাল জাতীয় খাবার রাখতে হবে, তারপরে গমের যে চোকর, গমের ময়দা, ফল, ওতে একটু করতে হবে কি ভেটানারি হয়েছে যে কোনো ভিটামিন থাকে। আচ্ছা, ডালের মধ্যে কি কি রয়েছে? ডালের মধ্যে মসুর ডাল, শীতে করতে হবে কি মসুর ডাল দিতে হবে। তারপরে যেটা অরল ডাল, যেটা আইরে বলতে আছে, ওটার হচ্ছে যে টুকরা দিতে হবে। আচ্ছা, আর ওর মধ্যে হচ্ছে যে ছোলা, ছোলা হচ্ছে দেখা যাচ্ছে আপনাকে দামি ছোলা দেওয়ার দরকার করে না, কমা ছোলা টাকা দেন। তারপরে মকাই, মকাই মানে ভুট্টো, ভুট্টোর হয়েছে যে ডাস্ট, ওটা দেন। এই হয়েছে যথেষ্ট। পার ডে আপনি যখন খাবার তৈরি করছেন, নিজেই খাবার তৈরি আমার করে নিজেই খাবার তো তৈরি পার ডে মানে কেজি প্রতি কয় টাকা খাবার পড়ছে? কেজি প্রতি হয়েছে যে আপনার এই যে ভেটেরিনারি লাইনে বলছে যে হচ্ছে যে কেজি প্রতি হচ্ছে যে 500 করে খাবার দিতে হবে। 1 লিটার দুধ দিলে 500 খাবার দিতে হবে। তাহলে 20 লিটার দুধ দিলে বা তাকে 10 কেজি খাবার দিতে হবে, কিন্তু সেখানে 10 কেজি খাবার দেওয়া দরকার করে 7 কেজি খাবার তার যথেষ্ট। আচ্ছা, তাহলে 7 কেজি খাবারে আপনার 1 কেজি খাবার তৈরি করতে কত টাকা খরচা? আমার 1 কেজি খাবার তৈরি করতে এখন বর্তমান হয়েছে খরচা পড়ছে 46 টাকা। 46 টাকা। আচ্ছা, 46 টাকা যদি পড়ে তাহলে মোটামুটি 7 কেজি খাবার 350 টাকার মতন খাবার দিচ্ছে আশপাশে ক্যালকুলেশন। আচ্ছা, এবার আমরা ফার্ম সম্পর্কে জানবো যে আপনার নাদাগুলো তৈরি করেছেন, এটা কি সাইজ আছে? এটা সাইজ আছে 3 ফুট বাই 2.5 ফুট, মানে এখান থেকে এই পর্যন্ত 3 ফুট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর গভীরতা রয়েছে? গভীরতা আছে মোটামুটি 2 ফুট মতো। 2 ফুট, এখান থেকে একটু 2.5 ফুট আর এটা 3 ফুট, তাই তো? যতগুলো গরু হবে তাই। আর বাছুরদের জন্য? বাছুরদের জন্য হচ্ছে যে সামনে হচ্ছে যে এর মায়ের সঙ্গে হচ্ছে যে হ্যাঁ, এইদিকে একটু উঁচু করে দিলেও হয়ে যায়। এইদিকে উঁচু করে দিলে, আর ওইদিকে নিচু থাকলে হ্যাঁ। মোটামুটি এইদিকে উঁচু কতটা করতে হবে আর ওইদিকে মায়ের দিকে কতটা? মায়ের দিকে হচ্ছে যে ডাউনটা আছে এটা যে থাকলে হবে, নিচে এদিকে দেখা যাচ্ছে আপনার এই যে 6 ইঞ্চি মতন উঁচু করে দিলে পারে তাই পেয়ে যাবে। পেয়ে যাবে। আচ্ছা, বলছি কাকা যে গরুর ক্ষেত্রে সবুজ ঘাসের গুরুত্বটা কতটা? সবুজ ঘাসের গুরুত্বটা হয়েছে যে প্রচুর। ওদেরকে হয়েছে যে সবুজ ঘাস, একটা গরুকে দেখা যাচ্ছে যে আপনি বেশি দিতে হবে না, 10 কেজি দেন সবুজ ঘাস। সবুজ ঘাস সেই খাবারের মধ্যে কি কি থাকতে পারে সবুজ ঘাসের মধ্যে? সবুজ ঘাসের মধ্যে হচ্ছে থাকতে পারে হচ্ছে যে এখন হচ্ছে যে যেরকম নেপিয়ার আছে, তারপরে একটা হচ্ছে যে এখন ঘাস উঠেছে যে বিহারি ঘাস উঠেছে, ওটার 1200 টাকা কিলো এক বিঘা জমিতে, এই যে 1 কিলো দিচ্ছেন লাগবে। আচ্ছা আচ্ছা, ওটা করবে কি ঠিক হয়েছে যে ঘাসটা হয়েছে যে ঝাড় করবে, ওই ঘাসটাকে নেল বড়টা দুধ আছে। আচ্ছা, এরপর আমরা দেখি এই যে আপনি যে গরুর নিচে কাউ ম্যাটটা দিয়েছেন, কাউ ম্যাটের গুরুত্বটা কি? কাউ ম্যাটের গুরুত্বটা হচ্ছে গরুর প্লাস হচ্ছে যে আমার দুইজনেরই হচ্ছে যে কিন্তু উপকারিতা। আচ্ছা, কিরকম? প্রথম উপকারিতা যে গরুর হচ্ছে যে গরুকে হচ্ছে যে মাটিতে পারলে বাঁধতে পারে, মাটিতে বাঁধার হচ্ছে নিয়ম, সেখানে কিন্তু মাটিতে বাঁধলে পারে জায়গাটা কিন্তু এরা নষ্ট করে ফেলবে। আর এইখানে এই যে কাউ ম্যাটে থাকলে পারে মাটির মতনই তাদের যে পায়ের খুরগুলা ঠিক থাকবে, মানে সানের উপর থাকলে ক্ষয় হয়ে যাবে। আচ্ছা, কিন্তু যে কাউ ম্যাটের উপরে দিলে পারে তাহলে যে খুরগুলা ক্ষয় হবে না, আমাদের পরিষ্কার করতে হয়েছে দেখা যাচ্ছে সুবিধা হবে, গরুরও কিন্তু হয়েছে এখানে যে বসবাস করতে তার হয়েছে সুবিধা। মানে কি বলুন তো, মানে এরকম একটা বলছে যে যদি আপনি কংক্রিটের উপর রাখেন খুর ক্ষয় হয়ে যেতে পারে, পিছল হতে পারে, গরু স্লিপ খেয়ে পড়ে গিয়ে গাভিন গরু বাচ্চা হতে পারে। আর যদি আপনি ভালো একটা কাউ ম্যাট ব্যবহার করেন, ও কিন্তু আরামে শুতে পারবে, হাঁটতে পারবে। আর বাবার যারা ফার্মার রয়েছে তাদের পরিষ্কার করতেও কিন্তু সুবিধাটা হবে। তাদের কাউ ম্যাটের গুরুত্ব আছে। আপনারা যদি মনে করেন যে কাউ ম্যাট কোথায় পাবেন, আমরা যে হেল্পলাইন নাম্বার দিয়েছি, এই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, কাউ ম্যাটের খবর আপনারা পেয়ে যাবেন। আর একটা ব্যাপার রয়েছে যে এই যে গরুগুলো কাকা দেখাচ্ছি, আমরা একটু যেহেতু কাকা ট্রেডিং এর সঙ্গে যুক্ত রয়েছে, আমরা একটু জাস্ট দাম কেমন আছে এইগুলো আমরা একটু জানবো, ঠিক আছে? তো এই প্রথমে একটা গরু, ওই গরুটার কবার বিয়ান দিয়েছে? ওই গরুটা হচ্ছে যে এবার হচ্ছে যে প্রথমবার বিয়ান হয়ে গেছে, এখানে দ্বিতীয়বার বিয়ান হচ্ছে। দ্বিতীয়বার বিয়ান হচ্ছে, এখন দুধ ওটাতে মোটামুটি 16 কিলো দুধ আছে। 16 কিলো দুধ আছে। ওই গরুটার হচ্ছে এখন বর্তমান দাম আছে 77,000 টাকা। 77,000 টাকা। তাতে যে চাষি এসে আমার সঙ্গে আমার সুযোগ রয়েছে। আচ্ছা, এই গরুটা কেমন হয়েছে? এই গরুটার দুধ হচ্ছে এখন বর্তমান হয়েছে 18 লিটার দুধ আমার রেডি আছে। এই গরুটার দাম আছে আপনার হয়েছে 85,000 টাকা। কবার বাচ্চা দিয়েছে? বাচ্চা এও করেছে কি 2বার বাচ্চা দিয়েছে। কি জাতের গরু এটা হচ্ছে জার্সি হলস্টাইনের ক্রস। আচ্ছা, এর পরের গরুটা?
পরের গরুটা হচ্ছে এটা হয়েছে ফার্স্ট বাচ্চা দেয়া। এই গরুটার হয়েছে যে এখন দুধ বর্তমান হয়েছে যে 15 লিটার রেডি আছে। এই গরুটার যে দাম পড়বে আপনার হচ্ছে যে 76,000 টাকা। 76,000। আমার সঙ্গে চাষি দরদাম করার সুযোগ পাবে। এই গরুটার হচ্ছে যে আপনার হচ্ছে যে দ্বিতীয় বিয়ান, এটা গির জাতের গরু। এটা গির জাতের গরু। এই গরুটার দুধ এখন করে আজকে 6 দিনকার বাচ্চা দেওয়া হচ্ছে। এখন কোনো অটোমেটিক পড়ছে তো? হ্যাঁ, অটোমেটিক দুধ হচ্ছে পড়ছে। আচ্ছা, এখন 6 দিনকার বাচ্চা দেওয়া হচ্ছে। এখন এখানে কিন্তু কোনো দানা খাবার ঠিক মতন দেওয়া নেই, আচ্ছা। শুধু হচ্ছে যে নর্মাল খাবারে হচ্ছে কি আমার এই যে 23 লিটার দুধ এখন রেডি আছে। আচ্ছা। এই গরুটাতে হয়েছে যে 35 লিটার দুধ হবে। আচ্ছা, এই গরুটার দাম পড়বে হচ্ছে 1,35,000 তো টাকা। কি জাতের গরু এটা? এটা গির জাতের গরু। গির জাতের গরু। হ্যাঁ। আচ্ছা কাকা, এর কিন্তু ফ্যাটটা আবার বেশি বেশি, তাই তো? এর হচ্ছে যে অন্যান্য ওই যে গরুর গাবিগুলো দেখালাম তার থেকে কিন্তু এই গরুটা কিন্তু ফ্যাটটা বেশি। আচ্ছা, যদি কেউ এই গরুর ফার্ম করে তার কি একটা প্রশিক্ষণের দরকার আছে? হ্যাঁ, প্রশিক্ষণ কেন তো অবশ্যই প্রশিক্ষণের দরকার আছে? যেমন পরিশ্রমের দরকার আছে, তাকে তো যে দেখা যাচ্ছে কিভাবে করবো তাকে তো অবশ্যই যে জানার দরকার আছে। সেটা সে এমনি যে না জানলে পারে কেউ একটা হঠাৎ কোনো কিছু যে করতে এসে পারবে না। আচ্ছা, এই ট্রেনিংটা কোথায় হয় পশ্চিমবঙ্গে? এটা পশ্চিমবঙ্গে হচ্ছে আপনার কৃষ্ণনগর হিঙ্গলগঞ্জে হয়। হিঙ্গলগঞ্জে হয়, ওখানে প্রশিক্ষণ হচ্ছে, তাই তো? আচ্ছা, আমি দরকার হলে ওখানকার ফোন নাম্বারটা ম্যানেজ করে আপনাদের দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। প্রশিক্ষণ প্রসেস কি রয়েছে, কিভাবে আপনারা নাম এন্ট্রি করতে পারেন তার জন্য। তো এবার আমরা তো গরু দেখলাম, সাথে দেখছি কিছু রেখেছেন, মহিষ রেখেছেন। হ্যাঁ, মোষ আছে। এটা কি কি প্রজাতির মহিষ? আমার কাছে মোষ থাকে, আপনার হচ্ছে যে মুররা থাকে, ভুটানি থাকে, নীলরাবি থাকে, যমুনা থাকে। আচ্ছা, এবার এর মধ্যে হয়েছে দুধ বেশি হচ্ছে আপনার হয়েছে ভুটানি এবং হচ্ছে নীলরাবিতে। আচ্ছা, তো একটা কথা বলবেন যে গরুর সঙ্গে কি মহিষ পালন করা যায়? হ্যাঁ, গরুর সঙ্গে মোষ পালন করা যায়। একই খাবার, একই খাবার। মোষে হয়েছে দানা খাবার কম লাগে, দানা খাবার, সবুজ খাবারটা বেশি লাগে। খাবারটা হচ্ছে বেশি আচ্ছা, লাগে। বলছি যে যদি কেউ ভাবে যে আমি না গরু করবো না মহিষ পালন করবো, কোনটা বেস্ট করবো? যদি গরু বাদ দিয়ে যদি মোষ করবো কেউ যদি ভাবে, কিন্তু মোষে কিন্তু হয়েছে তার একটু যে দেখা যাচ্ছে এক্সট্রার একটা খাটনি হচ্ছে কি তাকে স্নান করানো, স্নান করা প্রতিদিন। প্রতিদিনকে এই স্নান করানোটা একটা এক্সট্রার খাটনি। কিন্তু যে গরুর থেকে হয়েছে মোষের কিন্তু হয়েছে যে আপনার দানা খাবার কম লাগে, তাই? এবং যে মোষে কিন্তু লাভজনকটা বেশি। আচ্ছা, এই শীতকালে গরু কবার স্নান করাচ্ছেন? শীতকালে হয়েছে গরু স্নান হচ্ছে আমরা হয়েছে রেগুলার করাই না, 4 দিন অন্তর অন্তর যে স্নান করাই। আচ্ছা আচ্ছা, তো যারা নতুন ফার্ম শুরু করবে তাদেরকে কি বলবেন যে কোন প্রজাতির গরু নিয়ে ফার্ম করাটা ভালো হবে? এখন মোটামুটি নতুন যদি কোনো ফার্ম যদি আমাদের পশ্চিমবাংলার মধ্যে হয়েছে যদি দেখা যাচ্ছে আমার বাঙালের মধ্যে কেউ যদি করে, তাদেরকে কিন্তু হচ্ছে একটাই কিন্তু হচ্ছে এখন হচ্ছে যে শুরু করতে হবে যে হলস্টাইন এবং হচ্ছে যে জার্সির ক্রস ব্রিডের মাল হচ্ছে তাদেরকে শুরু করতে হবে। আচ্ছা, রোগ সহনশীলতা বেশি কোন গরু রয়েছে? এটা হচ্ছে আমাদের যে এই ওয়েদারে হয়েছে যে মানে আপনার হয়েছে যে সেটিং হবে গির জাতের জার্সি হলস্টাইনের ক্রস ব্রিডে আসতে হবে। আচ্ছা আচ্ছা, আর নসাল জাতের নিলে পারে তাহলে কিন্তু সে ফেসে যাবে। মোটামুটি গরুর কি কি রোগ হতে পারে? গরুর হচ্ছে রোগ হচ্ছে প্রথম হচ্ছে যে একটা যে আপনার খুরিয়া রোগ, খুরা রোগ, হ্যাঁ এফএমডি। হ্যাঁ, এফএমডি, ওটা কিন্তু ভ্যাকসিন কিন্তু হচ্ছে আপনাকে বছরে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর একটা হচ্ছে যে এই আনুমানিক হচ্ছে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবল যেটা হয়ে থাকে সেই সব রোগের কথা আপনাকে বলছি। ম্যাস্টাইটিস রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন জ্বর হতে পারে, ও তার জন্য হচ্ছে যে হ্যাঁ এগুলা মেডিসিন অ্যাভেলেবল। মানে একটু আপনাকে একটু নলেজ থাকতে হবে, ডাক্তার অবশ্যই চিকিৎসা করবে, তারপর বেসিক নলেজটা কিন্তু আপনার দরকার আছে। নিজে হচ্ছে যেটা হচ্ছে যে একটু হচ্ছে যে পরিষেবা দিতে আচ্ছা হবে। ঠিক আছে, তবে প্রতিবেদনটা শেষ করব। এই গরুর খামার সম্পর্কে আরো তথ্য যদি আপনি জানতে চান, আমি কাকার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা এই গরুর খামার সম্পর্কে আরো তথ্য কিন্তু জানতে পারেন। আমি আশা রাখি কাকা চাষিদেরকে সঠিক পরামর্শই দেবে। তা চলুন প্রতিবেদনটা শেষ করে দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।